আমার মতো কে কে আছেন যারা বড়দের কথা না শুনলে কথায় কথা ঝাড়ু বাড়ি খান? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আমি আজকে ছোট্ট একটা মেলার ব্লগ নিয়ে চলে আসলাম। অবশ্য এই ব্লগটা হচ্ছে আমার হাজব্যান্ড থাকাকালীন হচ্ছে। তো আমি একদিন বাইরে গেছিলাম, তো আসার সময় দেখলাম যে অনেক সুন্দর মেলা। অবশ্যই কিন্তু আপনারা কিন্তু হাজব্যান্ডদের নিয়ে এখানে এসে ঘুরতে যাবেন, অবশ্যই কিন্তু কিপটামি করবে না। আর আমার সেই হাজব্যান্ড, সে তো কোথাও গেলে তার টিকটক ভিডিও থাকবে, সাথে কেউ আসে বা নাস্তার কোনো একটা খেয়াল নাই। তো কী করবো, আস্তে আস্তে চলে গেলাম মেলায়। আর এমন গাধার মতো কাজটা আমি করলাম, আপনারা জানেন। গিয়ে দেখি যে ভর দুপুরবেলা কোনো মানুষ নেই, বাট ওনাদের কালেকশন ছিল মোটামুটি কিছুটা ভালো, কিন্তু দামটা মোটামুটি রিজনেবল ছিল। কিন্তু চুড়ির যে ইয়েগুলি আর কি, এগুলি খুব দাম চাইতেছিল। আর এই মেলার মধ্যে মানে বিভিন্ন রকমের আইটেম বলেন, বই, কিতাব টিতাব, এটা সেটা, হ্যাঁ, তারপর হচ্ছে খেলনা টেলনা সব কিছুই ছিল। কিন্তু আমি আমার বোকামি আর গাধার কারণে অনেক দোকানগুলি বন্ধ ছিল, যেহেতু ভর দুপুরবেলা আসছি। তো কী করব, চাই একটু দাম টাম করে যে এটা সেটা কিনবো, দেখি যে অনেক দাম নিয়ে যায়। এজন্য কী করবো, লাস্টে চলেই গেলাম যে না, চলেই যায়। আর আমার একটু ইচ্ছে ছিল যে মেলাতে আসলে অবশ্যই চরকির মধ্যে উঠবো, যেহেতু ভর দুপুরবেলা গরুর মতো আর গাধার মতো কাজটা করছি। এসে দেখি যে মেলা নেই। তো আস্তে আস্তে চলে গেলাম আমাদের সেই টঙ্গী বাজার, ঐতিহ্যবাহী টঙ্গী বাজারে। সেখানে গিয়ে আমার হাজব্যান্ডের জামাটা আমি গিফট করছিল, সে টার্সেল বসাবো, তো বোকাকে কী করছে, মেনটা আমার না দিয়ে মোটামুটি সেমি মেন দিছে আর কি, সেমি পিওরটা দিছে। আর ও বোকার মতো কাজ করছে কি, মানে জামাটা আমার তো বুঝি না, একটা কাজ জামা নিয়ে আসছে। তো জামাটা আমি আলহামদুলিল্লাহ, তো সেটাকে আরেকটু গর্জিয়াস করার জন্য আমি কতগুলো টার্সেল কিনে নিয়ে আসলাম। আপনারা কি জানেন যে এক একটা টার্সেলের দাম কত? আপুরা, অনেক দাম, অনেক। এক একটা টার্সেল নিয়েছে, আমি যেটা কিনছি 6 টাকা নাকি 7 টাকা করে পিস, তো সেখানে আমি তো 50টা বা 60টা টার্সেল কিনি। তো আপনারাই মনে করেন কেমন দামটা যাবে। তো যাই হোক, হাজব্যান্ডকে তো খুশি করতে হবে। আর জামাটা যেহেতু আমি নিজের হাতে বানাইছি, আসলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক ফিটিংস হয়েছে। তো জামাটাকে আর একটু গর্জাস করার জন্য ওকে তো বললাম যে চলো, যেহেতু বোকামি করছে, এখন আমি এর মধ্যে টার্সেল লাগাবো, আমি জামাটা দামি করব। তো আমি যতটুকু পারছি ভিডিও করে দেখাইছি আপনাদের সাথে, দেখেন যে কতটুকু পর আমি এটা নিজের হাতেই যেহেতু আমি আলহামদুলিল্লাহ নিজের হাতে তৈরি করছি, যেহেতু টেলারিং কাজ আমি পারি, তো এটা আমি বসাবো আস্তে আস্তে করে। এটা আমি জামার নিচে দিব, হাতে দিব। আর অবশ্যই গলার মধ্যে এই যে দেখেন যে লাল পুঁথিগুলি আছে, পার্লগুলি, এগুলো আমি গলার মধ্যে সুন্দর করে লাগাবো। তো আমার হাতে সময় না দেখে আমি এটা সেলাই করে আপনার দেখাইতে পারলাম না। অবশ্যই 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 আপনারা বাসা ট্রাই করবেন। আর প্লিজ আমার নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।